সময় তো তোমরা আলুর দম, আলুর চচ্চড়ি, আলুর ঝোল, আলু ভাজা, আলুর ভর্তা, নানা রকমের আলুর মানে এমন এমন সবজি আছে, আলু না দিলে ওটা টেস্ট আসবে না। মাংসই আলু। আমি একটা আজকে বেশ টেস্টি একটা আলু রেসিপি দেখাচ্ছি বন্ধুরা। এই দেখুন, এই আলুটা এরকম শুলি শুলি করে কেটে নিয়েছি, কেটে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নুন দিয়ে সেদ্ধ করে কর্ন পাউডার একটু ছড়িয়ে ঠান্ডা হতে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বেশ 10 মিনিট মতন ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। এই কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এটা খুব লাল করে বাদামি কালারে আমি ভেজে নেব। মানে যে আলু খায় না তারও 2 টুকরো আলু খেতে ইচ্ছে করবে। আলুটা এত সুন্দর খেতে হয় যে যা হবে হবে, একটু খেয়ে নিই, এত টেস্টি হয়। আর যারা ওই কি বলে জাতীয় পানি খায় লাল, তাদের জন্য তো এটা চাটের জন্য খুবই ভালো। কিন্তু এটা বাচ্চাদেরও টিফিনে দেওয়া যায়, এমনি অফিস কাছারিও যাবে তখনও টিফিন দেওয়া যায়, এই সবতেই যাবে। দেখো বন্ধুরা, এইরকম বাদামি কালার করে পুরো ভেজে নেব। তারপরে আমি এইখানে বেটে রেখেছি কাঁচা লঙ্কা আর রসুন। যখন বাদামি কালারের ভাজা হয়ে যাবে, খুব সুন্দর বাদামি কালারের ভাজা হয়ে যাবে, ভাজাটা তুলে নেব। তুলে নিয়ে ওই তেলে, এতটা তেল দেবো না, তেলটা একটু ভাজার জন্য বেশি তেল লাগে, ভেজে তেলটা একটু কমিয়ে নেব। জাস্ট 2 টেবিল স্পুন তেল থাকবে। ওই কাঁচা লঙ্কা রসুন বাটাটাও একটু কষে নেব। কষে নিয়ে ওই আলুটা মাখা মাখা করে দেব। তারপরে নামানোর আগে একটু সামান্য আজিনামটর, খাওয়া বারণ, কিন্তু তাতেও দেখো বন্ধুরা, চাইনিজ মানে আজিনামটর না দিলে স্বাদ হয় না। কিন্তু অনেকে বুঝে চলে, খায় না, কিন্তু একটু দিলে টেস্ট খুবই সুন্দর হবে। আর এটা অপশনাল, খেতে চাইলে দেবেন, আরও টেস্টি খেতে চাইলে দেবেন, আর না চাইলে নাও দিতে পারেন। মানে অসাধারণ লাগবে একটা টিফিনের চাটে, মানে সব ধরনের খাওয়াতে এটা দারুণ লাগবে। টাটা।